নমস্কার, কেমন আছেন সবাই? মায়ের সিম্পি রান্না বান্নাতে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত। অন্যান্য দিনের মতো আজও হাজির হয়ে গেছি আরও একটি ব্লগ নিয়ে। আজকেও এসেছি আমি আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে একটি সুন্দর ব্লগ নিয়ে। তো বিয়ে বাড়ির জন্য একদম সেজেগুজে রেডি হয়ে গেছি আমি আর আমার ছেলে। তো চলেও এসেছি রিসেপশন পার্টিতে। এই যে আমার ভাই আর ভাইয়ের বউ। তো কেমন লাগছে ওদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ওদের মন প্রাণ ভরে আশীর্বাদ করবেন যাতে ওদের আগামী দিনগুলো অনেক সুখের হয়। আর তার সাথে সাথে আমাদের আমাকে আর আমার ছেলেকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক দিন ব্লগ ছাড়া হয়নি জানি, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই। আমার কোমরে ভীষণ প্রবলেম হয়েছে, কোমরে আমি চোট পেয়েছি পড়ে গিয়ে। তো সে কারণে অনেক দিন কোনো ব্লগ ছাড়া হয় না। আর এই ভিডিওটা আমি কোমরে চোট পাওয়ার আগেই এটা হয়েছিল শ্যুট করা। এই যে বিয়েবাড়ি উপলক্ষে আমার হাজব্যান্ডের বন্ধু আর দের স্ত্রীরা আর ওই বন্ধুরা সবাই এসেছে। আর বিয়েবাড়ির জন্য হয়েছিল একটু ছোট্ট করে ফাংশনের আয়োজন। সবাই দেখছেন ফাংশন, গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আর এটা ছিল আমার পিসির জায়ের ছেলের বিয়ে, আমার ভাইয়ের। আর আমার পিসিমার বাড়ি একদম আমার বাড়ি ঢিলছড়া দূরত্বে। আর আমার হাজব্যান্ড এই বিয়ে বাড়িতে আসতে পারেনি, কারণ ওর ডিউটি ছিল, ও হসপিটালে গিয়েছিল। তাই আমি আর আমার ছেলে এসেছিলাম। ভীষণ ফাংশনটা কিন্তু ভালো হয়েছিল, আর খুব এনজয় করেছি বিয়ে বাড়িতে। দেখছেন সব আমন্ত্রিতরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে আর গান শুনে এনজয় করছে। বিয়ে বাড়িতে গান হবে আর নাচ হবে না, এটা তো বললে হয় না। তাই আমার দিদিরা, বোনেরা আর বাকি সকলে যে নাচ নেচেছে গান শুনতে শুনতে, সেটাও কিন্তু শেয়ার করব। গানগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন গেয়েছে ওরা। আর আমার এই ভাইও কিন্তু ফাংশানে ইনস্ট্রুমেন্ট বাজায়। এই যে আমার বোনপো গেল এখানে ব্ল্যাক শার্ট পরে। তো বিয়েবাড়ির ফাংশন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে আমার সামনে আমার ছেলে, ও কিন্তু ভীষণ মজা করেছে, কারণ ও সব বন্ধুদের ও পেয়ে গেছে বিয়েবাড়িতে এসে। ফার্স্ট টাইম সব বন্ধুদের পেয়েছে ও বিয়েবাড়িতে এসে। আর এই যে এখানে স্টল বসেছে, ফুচকা স্টল, চিকেন মোমো, আর এদিকে চিকেন পকোড়া, কফি, এইসবের স্টল বসেছিল। তো আমাদের আগেই খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম তখন ভিডিও করা হয়নি, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে বলছিলাম সবাই সাথে এই গানের সাথে নাচ করছিল। তো এই যে আমার দিদিরা, বোনেরা আর বোনঝিরা সবাই নাচ করছিল দেখুন।
ওরা ভীষণ এনজয় করেছে, আর ওদের নাচ গান দেখে আমিও বসে বসে অনেক এনজয় করেছি। এই যে এটা হলো আমার বড়দি, মানে পিসিমণির বড় মেয়ে, আর ওই আরে একজন নাচছে ব্ল্যাক শাড়িতে, তো সেটা আমার ছোটদি, মানে পিসিমণির ছোট মেয়ে। তো সবাই নাচ গান করে একদম ফাটিয়ে দিয়েছে, বিয়েবাড়ি পুরো জমে ক্ষীর হয়ে গেছে। তো এরপর চলুন খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এখনও পর্যন্ত কনে যাত্রী এসে হাজির হয়নি। তো আমরা খেয়ে নিই, কারণ আমাকে আর আমার ছেলেকে ফিরতে হবে বাড়ি। পিসিমণি অনেক করে বলেছিল থেকে যেতে, কিন্তু থাকলে হবে না, কারণ ছেলের আবার স্কুল আছে। তো দেখে নিন বিতান আর সৌমলির বিয়ের মেনু কার্ড, মানে রিসেপশনের। আছে স্যালাড, সস, ফিশ চপ, ফ্রাইড রাইস, তার সাথে আছে বাটার চিকেন, আর ঝুরি আলু ভাজা, সাদা ভাত, ডাল, এঁচোড়, মাছ, মাটন, আর চাটনি, পাঁপড়, পায়েস, সন্দেশ, মিষ্টি, আইসক্রিম আর পান। তো প্রথমেই দিয়ে গেছে শসা, মানে স্যালাড, সস আর ফিশ চপ, আর তার সাথে ফ্রাইড রাইস। এরপরে চলে এসেছে বাটার চিকেন। খেতে খেতে কিন্তু এভাবে এক হাতে ভিডিও করাটা ভীষণ টাফ হয়ে যায় আমার পক্ষে, তবুও চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরা। তো ফ্রাইড রাইস শেষ হতে চলে এসেছে ঝুরি আলু ভাজা, সাদা ভাত, ডাল আর এঁচোড়। সব রান্নাগুলোই কিন্তু দারুণ হয়েছিল। তো এরপরে এসেছিল মাছ, কিন্তু আমি মাছটা নিই না, কারণ ছেলে এত খেলেছে, ও আর খেতে পারছে না। আর ও মোমো খেয়েছিল, প্লাস ফুচকা খেয়েছিল, তো আর অনেকটা পরিমাণে জল খেয়েছে ও আগে, আর প্রচণ্ড খেলার জন্য ঘেমে গেছে, হাঁপিয়ে গেছে, ও খেতে পারছে না বিশেষ কিছু। তো বললো মাছ খাবে না, তাই আমিও আর মাছটা নিলাম না। এরপরে চলে এসেছে মাটন, একদম নরম তুলতুলে। সব রান্নাগুলো কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল। মাটন আর ভাত শেষ করার পরে চলে এলো কিন্তু চাটনি, পাঁপড় ছিল, আনারসের চাটনি। এরপরে চলে এলো পায়েস। বিয়েবাড়িতে কিন্তু পায়েসটা দারুণ হয়, আর এর সাথে এসে গেছে সন্দেশ আর রাজভোগ। এরপরে অবশেষে চলে এসেছে পান আর আইসক্রিম।
তো এবার হাত ধুয়ে বিদায় নেওয়ার পালা। তো ঢোকার সময় বিয়েবাড়ির গেটটা দেখানো হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম সেটাও। দুর্দান্ত সাজিয়েছিল গেটটা কিন্তু। আর এই যে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ আর মেয়ে আর ভাইপো আসছে। তো এই প্রথম ওরা কেউ বলল যে আমাদেরকেও ব্লগে তুমি কভার করো, তাই ওদেরকেও কভার করে নিলাম। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা নতুন হইলে তাহলে সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।